যেখানেই বিক্ষোভ সেখানেই উৎসব। বাঙালির আনন্দ খুঁজে পাওয়ার এই নতুন টেকনিকটা বেশ ইন্টারেস্টিং। হাসি মুখে স্লোগান না দিলে আর স্লোগানের সময় সানগ্লাস না পরলে স্টাইলে খুব একটা পূর্ণতা আসে না। ঠিক এদের স্লোগান এত হাই ভলিউমে ছিল যে এক একজন পানি খাওয়ার প্রতিযোগিতায় নামলো। গলা তো ঠান্ডা করতে হবে এত বড় স্লোগানের পর। জেলা প্রশাসকের একটি ছোট্ট সিদ্ধান্তকে কেন্দ্র করে সিএনজি চালক এবং অটো ড্রাইভাররা একটি শহরের প্রাণ কেন্দ্রে, যেখান থেকে শহরের বাইরে আসা যায় এবং ভিতরে ঢোকা যায় একমাত্র পথ, সেখানে রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করে দেয়। ইটস কল্ড প্রোটেস্ট। আর এই প্রোটেস্টের সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল সাধারণ যাত্রী, লাইক ইউ অ্যান্ড মি। সিনিয়র সিটিজেন থেকে শুরু করে বৃদ্ধ, পুরুষ, মহিলা প্রত্যেকের ভোগান্তি চোখে দেখার মতো ছিল। কিছু মানুষ তো এমন যারা যানবাহন ছাড়া চলতেই পারে না, তাদের ভোগান্তিটাও এদিকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। বিক্ষোভকারীরা রাস্তা ব্লক করে দেয় এবং জেলা প্রশাসকের পদত্যাগ পর্যন্ত দাবি করে। এদিকে পুলিশ বিক্ষোভকারীদেরকে কনভিন্স করানোর চেষ্টা করে যে আপাতত আপনারা রাস্তাটা ছেড়ে দেন, মানুষের সীমাহীন ভোগান্তি হচ্ছে, আপনাদের দাবি দেওয়া বিবেচনায় নেওয়া হবে। কিন্তু তারা মানতে নারাজ। সাধারণ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সেটা শিথিলযোগ্য ছিল। কিন্তু আদালত থেকে আসামি যাবে জেলখানায়, কিন্তু আসামিকে জেলখানায় যাইতে দেবে না, সেখানেই দাঁড় করায় রাখবে, কারণ যানবাহন চলবে না। এখন যদি আসামি আন্দোলনের সুযোগে ভাইগা যায়, এটার দায়ভারটা কে নেবে ভাই? এরই মাঝে প্রশাসন এবং বিক্ষোভকারীদের মাঝে এক রাউন্ড দারুণ মারপিট শুরু হয়ে গেল। আবার মারপিট শেষে বিক্ষোভকারীরা বলতেছে, ইটস ইন্টারেস্টিং। যাই হোক, সবাই যখন আন্দোলন পর্যবেক্ষণে ব্যস্ত, আমি তখন রাস্তার পাশে ফুটন্ত এক ফুলের সৌন্দর্যে বিমোহিত। উৎসবের ভাইব এমন এক পর্যায়ে চলে গেছে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে ওখানে খানা পিনা কিছু দিতেছে কিনা, লাইক খিচুড়ি, বিরিয়ানি, এরকম কিছু। আফটার অল উৎসবে তো খানা পিনারও আয়োজন থাকে, তাই না? এক পথচারী যখন বিরক্তি সহ্য করতে না পেরে বিক্ষোভকারীকে জিজ্ঞেস করলো যে রাস্তা কখন ক্লিয়ার হবে, আমাদের দারুণ ভোগান্তি হচ্ছে, তখন বিক্ষোভকারী বলল, ডিসি আসলেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যখন ডিসি আসলো, বেচারা ডিসিকেই ক্লিয়ার করে দিল। বেচারা ডিসি আর 2 মিনিট সেখানে অবস্থান করলে বিক্ষোভকারীরা তাকে আলু ভর্তা বানাতে জাস্ট 1 মিনিট সময় নিত। যাই হোক, এই পুরো বিষয়টা থেকে আমি একটা জিনিস খুব ডিপলি রিয়েলাইজ করতে পারলাম যে আমাদের দেশের প্রশাসনের কিছু অপরিকল্পিত এবং অদূরদর্শী সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের যে পরিমাণ ভোগান্তি হয়, সেটা হয়তো মেবি তারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, অথবা উপলব্ধি করলেও তার সমাধানের জন্য আগ্রহ তারা দেখাতে চায় না।
এটা কেন আমার জানা নাই। মোটামুটি এই পুরো বিষয়ের খুঁটিনাটি হচ্ছে ঠিক এরকম যে প্রশাসন একটি নিয়ম করেছিল যানজট নিরসনের জন্য, যে দুই প্রকারের সিএনজি, হলুদ এবং সবুজ। এই সিএনজি গুলোর মধ্যে তারা ভাগ করে দিয়েছিল যে হলুদ কালারের সিএনজি গুলা সপ্তাহে কিছুদিন গাড়ি চালাবে এবং সবুজ কালারের সিএনজি গুলা তারা সপ্তাহে কিছুদিন গাড়ি চালাবে। স্বাভাবিকভাবে একজন সিএনজি চালক যাদের একটা পরিবারের দায়িত্বভার নিতে হয়, সারা মাস ভরণ পোষণ করতে হয়, তারা সপ্তাহে কিছুদিন বা মাসে কিছুদিন সিএনজি চালিয়ে কিভাবে ভরণ পোষণ করবে নিজের পরিবারের? এটা স্বাভাবিকভাবেই তাদের রুটি রুজিতে আঘাত লাগার মতো। প্রশাসন তো প্রথমে নিজেই ভুরি ভুরি গাড়ির লাইসেন্স দেবে রাস্তায় চালানোর জন্য, তারপর যখন যানজট বেড়ে যাবে তখন তারাই সেই সিএনজি অটো গাড়িগুলা উচ্ছেদের অভিযানে নামবে। বিষয়টা ঠিক এরকম যে চোরকে চুরি করতে বলা গৃহস্থকে পাহারা দেওয়ার মতো, তাই না? খোদা তাআলা তুমি দেশটাকে গোছায় দাও, আমিন।